আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দিগি বদলে, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে, যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বৎসরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়েছে, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়েছে, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে, আল্লাহর দয়া হল। এজন্য আন্তরিকতা নিয়ে শুনুন, ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে কাতার বন্দী করে কিয়ামতের দিন তোমাদের একজন একজন আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হবে, পেশ করা হবে একজন একজন। তো আল্লাহ তাআলা বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ সরাসরি বলবেন, বান্দা মনে পড়ে পৃথিবীতে দুনিয়ায় তুমি প্রথম যেদিন গেছিলা মায়ের পেট থেকে, ঠিক যেভাবে গেছিলা একজন, আজ ঠিক ওই একজনই আমার কাছে ফিরে আসলো। গেছিলা যেমনে আসলাও কি ঠিক। এজন্য আমরা যেহেতু মায়ের পেট থেকে এসেছিলাম একজনই, আবার আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে একজন, একাই সামনে দাঁড়াইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনে আছে। আল্লাহ বলেন আমি সকলকে কিয়ামতের দিন আমার সামনে আনবো, ফারদান, একজন একজন করে। ফারদান শব্দের অর্থ ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, হাদিসে আছে নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে পৃথক পৃথক কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী কেউ থাকবে না। নবীজি বলছেন শুধুই তুমি আর আল্লাহ, শুধুই আমি আর আল্লাহ, এরকম মুখামুখি হইতে হবে। আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোনটা দেখে বলবেন লিমা ফাআলতা হাযা, এটা কেন করলে। কোনটার ব্যাপারে বলবেন লিমা তারাকতা হাযা, বান্দা এটা কেন ছাড়ল। ফজরের নামাজ কেন ছেড়ে দিল, সুদ কেন গ্রহণ করল। একটা উদাহরণ বললাম, এটা করলে কেন, এটা ছাড়লে কেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কি জবাব দেব? এই গ্রামে মানুষের কাছে যেটি বলেন, চা দোকানে যেটি বলেন, নিজেরা এই গপ গুজারি করতে গিয়ে যেটি বলেন, এগুলো বললেই তো চলবে না। তো এই জন্য আল্লাহর কথা একজন একজন শুনলে ভালো, মানে আমি শুনতেছি, আমার দরকার। হেতে শোনে না, হেটা হের ব্যাপার, কিন্তু আমার দরকার, আমার বদলানো দরকার, আমার এটা দরকার, এটা অনুভূতি করা, অনুভব করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, শুনেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি, কিয়ামতের দিন পাপী নাফরমান বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আশা করবে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দেন। ওয়া সাহিবাতিহি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার স্ত্রীকে জাহান্নামে দেন, তো আমারে বাঁচা। ও ফাসিলাতিহি আল্লাতী তুযি, আমার যত আত্মীয় স্বজন বংশধর ফ্যামিলি যাদেরকে আমি আশ্রয় দিছি অথবা আমারে আশ্রয় দিছি, এই সবাই আমার বাপ মা 14 গোষ্ঠী, প্রয়োজনে সকলকে জাহান্নামে দেন, বিনিময়ে আমারে বাঁচায়। ওয়ামান ফিল আরদি জামিআ, কোরআনের আয়াত। আল্লাহ যদি জমিনের মধ্যে যত মানুষ আছে প্রয়োজনে সবাইকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়। এই যে একলা হাসরের ময়দানে মানুষ সেলফিশ, আত্মকেন্দ্রিক হয়ে যাবে, শুধু নিজেকে নিয়ে ভাববে, নবীরা পর্যন্ত। এটা দোষণীয় না, সেদিন এটা দোষের বিষয় না। নিজেকে নিয়ে ইয়া রাব্বি নাফসি নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত বলবে, হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম,
আয় আল্লাহ আমাকে নিরাপদ করেন, আমাকে নিরাপদ করেন। একজন একজন করে প্রত্যেকেই বলুন। তাইলে আপনি বলেন তো, যেখানে খুদ নবীরা, আদম নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, এরকম বড় থেকে বড় নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাকেই বাঁচা, আমাকেই বাঁচা। এজন্য নিজের ভাবনাও খুব জরুরি। ওটা পৃথিবী উল্টে যাক, আমি যেন বরবাদ না, আমি যেন বরবাদ না।